আসসালামু আলাইকুম, সবাইকে ক্যাপে রান্নাঘরে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদের জন্য দেখাবো ভার্জিন মোহিতা। এর জন্য আমি গ্লাসে প্রথমে লেবু পিস করে নিয়েছি, নিয়ে এটাকে একটু ম্যাশ করে নিচ্ছি। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমি এটা একটু আমার মতো করে করেছি। এবারে দিয়ে দিব বরফ কুচিটা বেশি করে দিবেন। এটা ঠান্ডা কনকনে খেতে খুব ভালো লাগে। প্রত্যেকটা গ্লাসে আমি বরফ দিয়ে দিচ্ছি। আমি জন্য 6 জনের জন্য করেছি 6 গ্লাস। আপনারা আপনাদের পরিমাণ মতো আপনারা করে নেবেন। লোক অনুযায়ী যতজনের জন্য করবেন ততটা গ্লাস নিয়ে নেবেন। এবার আমি দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। অরিজিনাল ভার্জিন মোহিতা করে 7 আপ আর স্প্রাইট দিয়ে। এবারে দিয়ে দিব আরসি লেমন। এটা আমি নিয়েছি, আমার মতো করে দেখেছি কেমন লাগে খেতে। আমি 7 আপ আর স্প্রাইটের পরিবর্তে আরসি লেমনটা দিচ্ছি। সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে, আলহামদুলিল্লাহ। এবারে একটু লবণ দিয়ে দেব। লবণটা খুব বেশি দেবেন না, সামান্য একটু লবণ দিলেই হবে। এই যে এতটুক করে। এবার আমি কিছুটা ফুড কালার ইউজ করব। আপনারা এটা স্কিপ করে যেতে পারেন। আমার কাছে এটা ভালো লাগে, এরকম থাকলেও ভালো লাগে, আবার ফুড কালারটা দিলেও অন্যরকম আসে। আমি একটু ফুড কালার অ্যাড করেছি এটাতে। আমি ফস্টার ক্লার্কের গ্রিন কালারটা নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কালারটা নিতে পারেন। কালারটা না দিলেও কোনো সমস্যা নাই। আমি এটা ভালো লাগার জন্যে আমার মতো করে আমার ইচ্ছা করেছে একটু কালার দিতে। আমার কাছে রঙটা ভালো লাগে দিলে, একটু ভ্যারাইটি আনার জন্য আমি রঙটা দিয়েছি। এবার ভালোভাবে গুলিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কালারটা কি চমৎকার এসেছে। এবারে প্রত্যেকটাতে 1 চামচ করে চিনি দিয়ে দিব। দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নিব। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমাদের পেজটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ঝটপট মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এটা তৈরি করে খাওয়া যায় এবং খেতে খুবই সুস্বাদু। আপনারাও খাবেন, আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে আমাদেরকে মেসেজ করে জানাবেন। তৈরি হয়ে গেল। এবার ডেকোরেশনের পালা। আমি একটু লেবু স্লাইস করে গ্লাসের ধারে দিয়ে দিয়েছি। প্রত্যেকটাতে লেবু স্লাইসগুলো দিয়ে নেবেন। এই তো রেডি। এবারে স্ট্র দিয়ে পরিবেশনের পালা। ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন। আমরা সবসময় চাই আপনাদের সাথে
সহজে রেসিপি শেয়ার করতে, যাতে নতুন রাঁধুনি তারা অনেক সহজে এগুলো শিখতে পারবেন এবং মেহমানের সামনে অতিথি আপ্যায়নে এবং বাচ্চাদের এটা করে খাওয়ান, বাচ্চারা অনেক খুশি হবে। সামনে আবার নতুন রেসিপি নিয়ে আসবো। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।